আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে আমার বিয়ের ভিডিও। তো এর আগের ভিডিওতে আমি আমার গায়ে হলুদ সম্পূর্ণ দেখাইছি। তো এই ভিডিওতে আমি আমার বিয়েটা সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করব। চলেন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন ঘাড়ে গামছা নিয়ে বের হয়েছি, তার মানে আমাকে এখন গোসল করানো হবে। তার আগে আমি যাচ্ছি আমার দাদার কবরে সালাম করার জন্য। সাথে আছে আমার ফুবু, বড় আপু, দাদি, নানি, আরও অনেকে। সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা আমার দাদার কবর। তো এখানে সালাম করার পর আমাকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর পাড়ে। পুকুর পাড়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বিয়ের গোসল করার আগে নাকি কিছু শাস্ত্র করা লাগে, তো সেগুলো এখন কমপ্লিট করা হবে। ফাইনালি সব শাস্ত্র কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির ভিতরে গোসল করানোর জন্য। গোসল করানোর আগে এখানে আরেকটা কার্যকলাপ শুরু হয়ে গেছে, সেটা হলো আমার গায়ে হলুদ দিয়ে ঘষাঘষি ডলাডলি করা শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবে কার্যকলাপ দেখে মনে হচ্ছে না জানি আমি কতদিন থেকে গোসল করি না, আমার গায়ে কতই না ময়লা। আমার গায়ে হলুদ ডলাডলির পাশাপাশি তারা কিন্তু নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। বন্ধুরা, গোসল করার আগে নাকি খাড় কাটা লাগে, তো তার জন্য চাকু নিয়ে চলে আসছে আমার খাড় কাটার জন্য। তো যাই হোক, খাড় কাটার কাজটা সুন্দরভাবে চলতেছে, এরপর গোসল করানো হবে। খাড় কাটা শেষে কিন্তু আবার ঘষাঘষি শুরু। তো এবার সাবান দিয়ে ঘষতেছে, তার মানে এখন আমাকে গোসল করে দেওয়া হচ্ছে। একজনকে 3-4 জনে মিলে গোসল করে দিচ্ছে। তো এমন আদর করেও যে গোসল করে দেওয়া যায়, বিয়ে না করলে বুঝতাম না। যেহেতু ফেব্রুয়ারি মাসে বিয়ে ছিল, তাই দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, এই জন্য ঠান্ডায় আমি একটু কাঁপাকাঁপি করতেছিলাম গোসল করার সময়। গোসল করা শেষ, তো এখন আমাকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছে আমার দুলা ভাই। বন্ধুরা, অনেক ধরনের অনেক কার্যকলাপ শেষ হওয়ার পর এখন একটু আগুনের তাপ দিয়ে আমার কানটা গরম করে দেওয়া হচ্ছে। এখন বিয়ের আগে আমার লাস্ট খাবার খাওয়ানো হচ্ছে, এরপর বরযাত্রীর জন্য রেডি হব। বন্ধুরা, আমি কিন্তু বর সেজে রেডি হয়ে গেছি, এখন শুধু টুপিটা মাথায় দেওয়া বাকি। টুপিটা আমার মাথায় না উঠে রটের উপর ঝুলতেছে, তো এখান থেকে নিয়ে আমি মাথায় পরে নিলাম। আপনারা একটু কমেন্ট করে বলেন যে এই বরের সাজে আমাকে কেমন লাগতেছে। বরের সাজে অনেক ছবি উঠলাম, ভিডিও করলাম, তারপর চলে গেলাম গাড়ির কাছে। আমার বিয়েতে মোট 16টা গাড়ি নেওয়া হয়েছিল, তো সবগুলোকে এখন এক সিরিয়ালে দাঁড় করানো হয়েছে। এখন বরযাত্রী তোলা হবে। বরযাত্রী উঠায় গাড়ি যখন রওনা হয়েছে, তখন ব্রিজের উপর থেকে একটা ভিডিও শুট নেওয়া হয়েছে। এখন সবগুলো গাড়ি এক এক করে সিরিয়াল মেইনটেইন করে বিশ্ব রোডের উপর চলতেছে। ক্যামেরাম্যান এমনভাবে ভিডিও করছে যে পিছনের গাড়িগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মেয়ের বাড়িতে পৌঁছে যাব। বলতে বলতে আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। তো গাড়ি থেকে নামার আগে আমার নানি শাশুড়ি আমাকে মিষ্টি খাওয়াচ্ছে। নানি কিন্তু মিষ্টি খাওয়ায় থেমে থাকেন নাই, এরপর আমার গলায় একটা চেন পরায় দিল। এরপর গাড়ি থেকে নেমে নানি আর দাদির হাত ধরে চলে গেলাম গেটের সামনে। এখানে এসে দেখি আমার সামনে অনেক বড় ফোর্স রেডি হয়ে আছে, না জানি তাদের মনে কত ধরনের পরিকল্পনা চলতেছে। আমি একটা শরবতের গ্লাস নিয়ে মুখে দিলাম। তো এটা মুখে দেওয়ার পর এমন একটা ফিল হচ্ছে যেন এর ভিতরে 1 বস্তা লবণ দেওয়া হয়েছে, না পারতেছি গিলতে, না পারতেছি ফেলতে। পরিশেষে আবার আমাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। বিয়ের ভিতর যে এত খাওন আর খাওন, বিয়েটা না করলে একদমই বুঝতাম না। মিষ্টি খাওয়া শেষে হঠাৎ করে দুই ফোর্সের মাঝে আচমকা গোলাগুলি শুরু হয়ে গেল।
এই গোলাগুলির ভিতরে আমি কিন্তু পিছনে লুকায়ে পড়ছিলাম নিজের জীবন বাঁচাইতে। সব শেষে এখন ফিতা কেটে ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে ঢুকে সবাই মিলে একসাথে ছবি তুলতেছিলাম, কিন্তু এখান থেকে আবার আমাকে মসজিদে নিয়ে যাওয়া হলো, কারণ বিয়েটা মসজিদে পড়ানো হবে। রেজিস্ট্রি খাতায় সিগনেচার করলাম এবং সবার সামনে কবুল বলে বিয়েটা সম্পূর্ণ করে ফেললাম। বিয়ের সাথে কমপ্লিট করে বউকে নিয়ে স্টেজের উপর বসে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বউয়ের চেহারাটা আমি ভিডিওতে দেখাইতে পারতেছি না। এবার চলে আসলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে। তো বরযাত্রী খাওয়া কিন্তু আগেই শেষ হয়েছে, আমরা একটু পিছিয়ে পড়ছি। আমার শালাবাবু আমায় হাত ধুয়ে দিচ্ছে, এরপর সবাই মিলে একটা প্লেট থেকে খাওয়া দাওয়া শুরু করলাম। এইদিকে দেখি আমার ফুবু পুরো একটা মাছের মাথা নিয়ে খাইতে বসছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলের বিল দিচ্ছে আমার দুলাভাই। এবার চলে আসলো বিদায়ের পালা। তো আমরা এক এক করে সবাইকে সালাম করে দোয়া নিচ্ছি। কান্নাকাটির ভিডিও আর আপনাদেরকে বেশি দেখাইলাম না। তো এখন আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি, গাড়িতে উঠে রওনা দিলাম। এরপর আমাদের বাড়িতে এসে শুরু হয়ে গেল পাশা খেলা। বন্ধুরা অনেক কারাকারি পারাপারি শেষে পাশা খেলায় আমার বউ কিন্তু উইন হয়েছে। সব শেষে আমি আমার বউকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।